তো হ্যালো ফ্রেন্ডস, যারা ফেসবুক থেকে দীর্ঘদিন থেকে চেষ্টা করার পরেও কিন্তু ফেসবুক থেকে কোনো ইনকাম করতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ফেসবুক থেকে কিন্তু কী করে ইনকাম করা যায়। এখন এমনই ফেসবুকে নতুন আপডেট চলে এসেছে যে আপডেটের পরে কিন্তু ফেসবুকে কোনো ক্রাইটেরিয়া নেই। এখন যদি নিজস্ব কোনো কন্টেন্ট বানিয়ে ফেসবুকে আপলোড করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো ফেসবুক প্রোফাইল বা ফেসবুকে যে পেজ বানাবেন সেই পেজটা কিন্তু অটোমেটিক্যালি মনিটাইজেশন পেয়ে যাবে। অর্থাৎ ফেসবুকে আগের মতো কোনো ক্রাইটেরিয়া নেই। যারা ফেসবুক থেকে আর্নিং করতে চান তারা কিন্তু আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, তাহলে আমি প্রুফ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব যে ফেসবুকের ক্রাইটেরিয়াগুলো এখন কিন্তু একটাও নেই। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা এখানেই শুরু করা যাক এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কিন্তু ক্রাইটেরিয়া কোনো কিছু নেই। এবং যাদের এখনও পর্যন্ত ইনভিটেশন আসেনি, অর্থাৎ এখন ক্রাইটেরিয়া ছাড়া এমনই করে দিয়েছে যারা কিন্তু শুধুমাত্র ইনভিটেশনের মাধ্যমে পাচ্ছে। তো এই ইনভিটেশনগুলো আপনারা কীভাবে কিন্তু অ্যাপ্লাই করবেন সেইগুলো বিষয়ে কিন্তু আজকে আর এই ভিডিও। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বোঝা যাবে। আমি আমারই এমন একটা ফ্রেশ আইডি আপনাদেরকে ওপেন করে দেখাবো, যে আইডিতে আমি কিন্তু কোনো ধরনের কন্টেন্ট আপলোড করি না, তবুও কিন্তু আমাকে ফেসবুক সেখানে কিছু মনিটাইজেশন অলরেডি দিয়েছে। তো চলুন আর বেশি দেরি না করে আমি আমার মোবাইলে স্ক্রিন রেকর্ড অন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই আইডিটা, এবং আপনারাও কিন্তু তাহলে বুঝতে পারবেন ক্রাইটেরিয়াগুলো কীভাবে কিন্তু উঠে গেছে। তো আমার স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি আমার ফেসবুক আইডিতে চলে আসলাম। এই যে এটা আমার ফেসবুক আইডি দেখতেই পাচ্ছেন। এই ফেসবুক আইডিতে যখন আমি আইডিটা ওপেন করব, এখানে ড্যাশবোর্ডে চলে আসবো। যেখানে ড্যাশবোর্ড লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডটা আমি যখন ওপেন করব, ওপেন করার পরে কিন্তু সরাসরি আমি চলে আসবো কোথায়, মনিটাইজেশানে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিউজগুলো একবার যদি ভালো করে চেক করেন সেক্ষেত্রে দেখা যাবে এখানে 4.2K অলরেডি ভিউজ রয়েছে। আপনারা ভালো করে খেয়াল করলে কিন্তু দেখতে পাবেন এখানে 4.2K ভিউজ রয়েছে এবং 3 সেকেন্ড ভিউজ কত রয়েছে, এখানে 22। এঙ্গেজমেন্ট রয়েছে 5K, অর্থাৎ 5000 এঙ্গেজমেন্ট রয়েছে এবং নেট ফলোয়ার্স কিন্তু এখানে 33 রয়েছে। এখানে কোনো ধরনের কন্টেন্ট কিন্তু এই মুহূর্তে কোনো আপলোড করা হয় না, তবুও এখানে ফেসবুক এভাবে আমার পুরো যে পেজ রয়েছে সেটাকে কিন্তু গ্রিন করে রেখেছে। তারপরে আমি যখন এখান থেকে মনিটাইজেশনে চলে আসবো, এই যে মনিটাইজেশন অপশন, এখানে যখন চলে আসবো, মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক কী দিয়েছে, এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে লেখা রয়েছে মনিটাইজেশন স্ট্যাটাস আর্নিং। অর্থাৎ এখানে কিন্তু আমার মনিটাইজেশন অলরেডি অন হয়ে গেছে। আমি এখানে কোনো ধরনের কোনো কিছু কিন্তু আপলোড করি না, আপনাদেরকে এর আগেও দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো কিছু আপলোড করা হয় না। তবুও এখানে দুটো টুলস আমার দিয়েছে। এখানে যদি আমি ভালো করে আপনাদেরকে দেখাই, এখানে ইয়োর টুলস লেখা রয়েছে, এখানে একটা কি রয়েছে, স্টার্স। অর্থাৎ স্টার্সটা আমরা ভালোভাবেই জানি, স্টার্স থেকে খুব একটা আর্নিং হয় না বলেই চলে। যাদের ফ্যান ফলোয়িং বেশি তাদেরই একমাত্র হয়, তাছাড়া হয় না। বাট স্টার্সটাকে আমি যদি এখান থেকে সরিয়ে দিই, তাছাড়া আরেকটা কি রয়েছে এখানে, পার্টনারশিপ অ্যাডস। এখানে ভালো করে দেখতে পাচ্ছেন পার্টনারশিপ অ্যাড কিন্তু এখানে আমাকে দিয়ে দিয়েছে। এবার এখান থেকে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে এই পার্টনারশিপ অ্যাডস যেটা রয়েছে, এখান থেকে যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু আর্নিং হয়, যেটা কোনো ব্র্যান্ডের সঙ্গে আমি কিন্তু এখানে পার্টনারশিপ অ্যাডসটাকে অবশ্যই কিন্তু করতে পারবো। সেখানে যথেষ্ট ভালো পরিমাণে আর্নিং এখানে চলে আসবে, তার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। এবং এই যে টুলস আমার রয়েছে, এই টুলস ছাড়াও আমি আপনাদেরকে যদি যে কোনো একটা, যেগুলো আমার টুলস নেই, এখানে যদি আমি অ্যাপ্লাই করে দেখাই যে নট ইয়েট এলিজিবল, এখানে আমার কোন কোন টুলসগুলো এলিজিবল নেই দেখতে পাচ্ছেন। অ্যাড অন রিলস আমার কিন্তু অলরেডি এলিজিবল নেই, বোনাস এলিজিবল নেই, ইনস্ট্রিম অ্যাড এবং সাবস্ক্রিপশন এগুলো কিন্তু কোনোটাই আমার এলিজিবল নেই। এগুলো যদি আমি এখন ওপেন করি, এখানে প্রথমে অ্যাডস অন রিলস যদি আমি এখানে ওপেন করি, এখানে কোনো ক্রাইটেরিয়া নেই। আপনারা এখানে ভালো করে খেয়াল করবেন, কোথাও কোনো জিনিস লেখা নেই যেখানে কিন্তু আমাকে কোনো ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে বা কোনো কিচ্ছু দেওয়া নেই। এখানে আপনারা ভালো করে কোনো জায়গায়, সমস্ত জায়গাতে যদি আপনারা ভালো করে দেখেন, এখানে লেখা রয়েছে কোনো ক্রাইটেরিয়া কিন্তু এখানে নেই। অর্থাৎ আমাকে যদি এখান থেকে আর্নিং করতে হয় তাহলে কি করতে হবে, জাস্ট এখানে কিন্তু লেখা রয়েছে ক্রিয়েট এ রেভিনিউ স্ট্রিম বাই শোয়িং অ্যাডস অন রিলস ইওর এলিজিবল রিলস। অর্থাৎ এখানে আমি যেগুলো রিলস আপলোড করব সেই এলিজিবল, অর্থাৎ আমার যদি এটা নিজের কন্টেন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার রিলসটা এলিজিবলে চলে যাবে সেখানে অ্যাডস দেখানোর জন্য, এবং অ্যাডস যখন দেখাবে সেক্ষেত্রে আমার আর্নিং কিন্তু চলে আসবে। এই ধরনেরই একটা ক্রাইটেরিয়া কিন্তু ফেসবুক এখন দিয়ে দিয়েছে। এখানে কোনো আদার্স ক্রাইটেরিয়া কোথাও লেখা নেই। আপনারা ভালো করে যদি পড়ে দেখেন এইটা, তাহলে বুঝতে পারবেন কোথাও কিন্তু লেখা নেই যে আপনাকে এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে তারপরে কিন্তু আপনি অ্যাড অন রিলস থেকে পাবেন। এভাবে সমস্ত আমরা যদি এখান থেকে চেক করি, বোনাস এসে যদি চেক করি, সেখানেও কিন্তু ভালোভাবে লেখা রয়েছে দেখুন অনলি ইনভিটেশন, মানে এখানেও কোনো ক্রাইটেরিয়া নেই। তারপরে আমরা যদি এখান থেকে সরাসরি ইনস্ট্রিম অ্যাডে চলে আসি, এখানেও কিন্তু আমরা দেখতে পাবো এখানেও কোনো ক্রাইটেরিয়া নেই। ভালো করে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু একই জিনিস, কোনো ক্রাইটেরিয়া কোনো জায়গাতে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, মানে কোনো কিছুই লেখা নেই যে এখানে
আমাকে এইটা পূরণ করতে হবে, তারপরে কিন্তু আমাকে এইগুলো দেবে, মানে এই টুলসগুলো আমাকে ফেসবুক দেবে, কোনো কিছু লেখা নেই। অর্থাৎ ফেসবুক এখন তুলে দিয়েছে তার আগের যত রুলস ছিল সেই রুলসগুলোকে কিন্তু অলরেডি উঠিয়ে দিয়েছে। অর্থাৎ ফেসবুক চাইছে এই মুহূর্তে সমস্ত ক্রিয়েটাররা কিন্তু ভালোভাবে আর্নিং করুক, সেই কারণে সমস্তটাই কিন্তু এখান থেকে উঠিয়ে দিয়েছে। এরপরে আমরা যদি দেখি এখানে আমার কন্টেন্টে আপনাদেরকে যদি আমি নিয়ে চলে আসি ব্যাক করে, এখানে দেখতে পাবেন আমার কিন্তু সেরকম কোনো কন্টেন্ট নেই, নিজস্ব কোনো কন্টেন্ট নেই, এখানে কোনো কন্টেন্ট আমি নিজস্ব আপলোড করি না, এগুলো সমস্ত মানুষেরই কন্টেন্ট, যে কন্টেন্টগুলো থেকে কিন্তু আমার এই মুহূর্তে মানে আমার এই প্রোফাইল বা আমার এই পেজে কিন্তু অটোমেটিক ফেসবুক কি দিয়ে দিয়েছে আপনারা দেখতেই পেলেন, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে আমাকে ফেসবুক দিয়ে দিয়েছে আর্নিং করার জন্য সোর্স। ঠিক আছে, তো আপনাদেরকে আমি এটাই বোঝাবো, তো এই ভিডিও থেকে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে ফেসবুক তার নিজস্ব যতগুলো ক্রাইটেরিয়া ছিল সমস্ত ক্রাইটেরিয়াগুলো কিন্তু এখন উঠিয়ে দিয়েছে। অর্থাৎ ফেসবুকে আপনি যদি নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করতে চান বা কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো ভিডিও বা যে কোনো পোস্ট বা যে কোনো আপনার যে ধরনের কন্টেন্ট থাকবে সমস্তটাই কিন্তু এলিজিবল হয়ে যাবে, এবং সেখান থেকে আপনি ভালো পরিমাণে আর্নিং কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা তো অবশ্যই সাপোর্ট করবেন, অর্থাৎ চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বটনটাকে অবশ্যই কিন্তু অল করে রাখবেন। এই ধরনের প্রতিটা ভিডিও নতুন যতগুলো আপডেট আসবে ফেসবুক বিষয়ে বা ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের বিষয়ে সমস্ত ভিডিও কিন্তু সবার প্রথমে পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন নেক্সট আবারও একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আশপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।